আজ করে দেখাবো পারফেক্ট মাপ সহ গুড়ের নারকেল নাড়ু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সকলেই আপনারা বানাতে জানেন নাড়ু, তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। দুর্গাপূজা হোক বা লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো, যে কোনো পুজোতেই আমরা কিন্তু মাকে ভোগ হিসেবে নাড়ু অর্পণ করে থাকি। রাত পোহালে সরস্বতী পুজো আপনারা এইভাবে নাড়ু বানিয়ে মাকে অর্পণ করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটা বড় আমি জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে নারকেল কোড়া। এখানে আমি এই কাপ মেপে 2 কাপ নারকেল কোড়া নিয়ে নিচ্ছি। যে কোনো কাপ বা বাটি আপনারা এই মাপের জন্য নিয়ে নেবেন। নারকেল এবং গুড়ের মাপ সঠিক হলে নাড়ু কিন্তু খুব ভালো হবে। এবার এই নারকেল কোড়াটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে চটকে নেব। নারকেল থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে আমি একটুখানি চটকে নেব। আর এইভাবে যদি আপনারা নাড়ুটা বানান তাহলে কিন্তু নাড়ুটা পারফেক্ট হবে আর খুব তাড়াতাড়ি পাকও চলে আসবে। আমি নারকেলটাকে এইভাবে একটুখানি চটকে নিলাম 3 থেকে 4 মিনিট মতো। বন্ধুরা, তোমরা যদি চিনির নারকেল নাড়ু বানাও তাহলেও এইভাবে নারকেলটাকে কিন্তু একটু চটকে নেবে, তাহলে চিনির নাড়ুটাও কিন্তু খুব ভালো হবে। কথা বলতে বলতে আমি কিন্তু চটকে নিয়েছি আর নারকেল থেকে তেলও বেরিয়ে আসছে। এবার যে কাপ মেপে আমি নারকেল কোড়া নিয়েছিলাম ওই কাপ মেপেই আমি 1 কাপের থেকে সামান্য একটু কম আখের গুড় নিয়ে নিয়েছি। একইভাবে নারকেলের সাথেও গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা অন্য পাত্রের মধ্যে নারকেলটাকে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কড়াতে বানাবে সেই কড়ার মধ্যেও কিন্তু মেখে নিতে পারো। চলো তাহলে এবার শুরু করা যাক। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এবার ওই মিশ্রণটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেম করে এটাকে অনবরত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আর পাকটা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দেব এলাচের গুঁড়ো। তোমরা অপছন্দ করলে এলাচটাকে স্কিপ করতে পারো। আর যেহেতু এটা আখের গুড় দিয়ে বানাচ্ছি তার জন্য আমি অল্প একটুখানি এর মধ্যে এলাচের গুঁড়ো ব্যবহার করব। ছোট এলাচের দানাগুলোকে বার করে আমি হামলদিস্তায় গুঁড়ো করে দিলাম। তোমরা চাইলে এলাচটাকে থেতো করেও দিতে পারো। দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি। হাইতে রাখলে খুব তাড়াতাড়ি পাক চলে আসবে, কিন্তু নাড়ু কিন্তু ভালো করে বানানো যাবে না। দেখো ধীরে ধীরে কড়ার গা থেকে নারকেলটা উঠে আসছে। এই সময় চেক করে নেব নাড়ুগুলো পাকানো যাবে কিনা, তার জন্য হাতটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার অল্প একটু অংশ নিয়ে আমি এইভাবে চেক করে নিচ্ছি যে ভালো করে নাড়ুটা পাকানো যাচ্ছে কিনা। দেখো ভালো করে কিন্তু পাকানো যাচ্ছে না, একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তার জন্য একদম লো ফ্লেম করে এটাকে আমি আরেকটুখানি পাক দিয়ে নেব। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার পাশে সব সময় থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট মতো পাক দিয়ে নিয়েছিলাম, তারপরে চেক করে নিয়েছি। চেক করে যখন দেখলাম যে নাড়ু পাকানো যাচ্ছে তখন একটা থালার মধ্যে মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম। এই মুহূর্তে মিশ্রণটা প্রচণ্ড গরম রয়েছে, আমি 1 থেকে 2 মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম। তারপরে হাতের তালুর মধ্যে অল্প একটু ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে এবার নাড়ুগুলোকে পাকিয়ে নেব। তবে মিশ্রণটাকে বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরম অবস্থায় কিন্তু নাড়ু পাকাতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর নাড়ু পাকানো যাবে না। এইভাবে আমি কিন্তু একে একে নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি। নাড়ু বানানোর সময় অন্য কেউ হেল্প করলে কিন্তু খুব তাড়াতাড়ি নাড়ুগুলো বানানো হয়ে যায়। আজকে আমি কম পরিমাণ নাড়ু বানাচ্ছি, তার জন্য খুব জলদি কিন্তু এগুলোকে আমি বানিয়ে নেব। আজ আমি অল্প পরিমাণ নারকেল নাড়ু বানাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণ বানান এইভাবে বানিয়ে আপনারা কিন্তু 10-15 দিন আপনারা স্টোর করেও খেতে পারেন। কথা বলতে বলতে নাড়ুগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি।
রাত পোহালে সরস্বতী পুজো আপনারা এইভাবে বানিয়ে মা সরস্বতীকে ভোগ দিতে পারেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এইভাবে এই মাপসহ যদি আপনারা বানান তাহলে কিন্তু প্রথমবারেই আপনারা খুব সুন্দর নাড়ু বানাতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আগামীকাল সরস্বতী পুজো এবং 23শে জানুয়ারি, তার জন্য আমার নতুন এবং পুরনো সকল বন্ধুদের অগ্রিম আমি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার আজকের এই রেসিপিটি শেষ করছি। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।